133তম হযরত দাদা মেহবুব শাহ অলি পবিত্র ওরস উৎসব উপলক্ষে সিউড়ির পাথর চাপড়ি মেলার উদ্বোধন। রবিবার উদ্বোধন হলো বীরভূমের হযরত দাদা মেহবুব শাহ অলি পবিত্র ওরস উৎসব উপলক্ষে পাথর চাপড়ি মেলার। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন SRDA চেয়ারম্যান অনুব্রত মণ্ডল, রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, জেলাশাসক বিধান রায়, সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায় চৌধুরী সহ অন্যান্যরা। এই উদ্বোধনী অনুষ্ঠানে অনুব্রত মণ্ডলকে দেখা গেলেও দেখা গেল না বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকে। যদিও কাজল শেখের অনুপস্থিতি নিয়ে বিকাশ রায় চৌধুরী বলেন, এটা ধর্মীয় অনুষ্ঠান, তাই কে আসবে না আসবে সেটা তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। প্রসঙ্গত, বীরভূম জেলা তৃণমূলে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের ঠান্ডা লড়াই চলছেই দীর্ঘদিন ধরে। গত শনিবার হয়ে গিয়েছে বীরভূমের বোলপুরে তৃণমূলের কোর কমিটির বৈঠক, কিন্তু সেই বৈঠকে কাজল শেখকে দেখা গেলেও দেখা যায়নি অনুব্রত মণ্ডল এবং তার ঘনিষ্ঠ সুদীপ্ত ঘোষকেও। সেই নিয়ে নানা জল্পনার সৃষ্টি হয়। এমনকি বিরোধীদের দাবি, দেউচা নিয়ে বৈঠকের ছুতোয় অনুব্রত মণ্ডল যোগ দেননি কোর কমিটির বৈঠকে, জানিয়ে জেলার রাজনীতিতে ফের সরগরম হয়েছে। এরপর রবিবার পাথর চাপড়ি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এবার অনুপস্থিত থাকতে দেখা গেল জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকে, জানিয়ে এর প্রশ্ন উঠতে শুরু করেছে জেলার রাজনীতিতেও। সিউড়ি থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। বীরভূম জেলার মানুষ ভালো থাকে, রাজ্যের মানুষ ভালো থাকে, দাদা ভালো থাকে, সবাইকে আশীর্বাদ করুন, সবাই যেন ভালো থাকে, মেলা সুষ্ঠুভাবে হয়। যা বলার বলে দিয়েছি, আবার নতুন করে কি বলবো। হ্যাঁ, জায়গাটার পাথর চাপড়ি জায়গাটা না নিলে বাস ফাস দেখাতে অসুবিধা হবে, চেষ্টা করছি সবাইকে নিয়ে ওটা বলে করবো। এখানে সারা জেলার সমস্ত বিধায়ক আমন্ত্রিত ছিল, যারা জনপ্রতিনিধি এবং আমার যা সভাধিপতি তিনিও আমন্ত্রিত ছিলেন, এবং সবাই তো আসতে পারেনি। এখানে যার সময় হয়েছে সে এসেছে। এটা একটা ধর্মীয় অনুষ্ঠান, সুতরাং এখানে এটা রাজনীতির কোনো গন্ধ নেই। এখানে আমরা এসেছি দাদা বাবার, দেখবেন কালকেও উনি পৌঁছে যেতে পারেন, আজকেও পৌঁছাতে পারেন, আমিও পৌঁছাবো আবার কালকে, কারণ এটা প্রতি সবারই শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে। যখন যে সময় পাবে সেখানে হাজির হবেন। এইটা নিয়ে কোনো রাজনীতি নেই। আমন্ত্রণের তালিকায় সবার নাম ছিল, শুধু একজন বিধায়কের নাম নেই দুবরাজপুরের। এটা নিয়ে কি বলবেন? প্রশাসনিক দেখুন, একটা কথা হচ্ছে, যারা কোনো কিছুতে থাকে না, যারা এইটা নিয়ে কোনোদিন পা দেয়নি এখানে, সুতরাং এখানকার পুজো, এখানকার মেলা কমিটি মনে করেছে যে আমরা সেখানে যে লোকটা আমাদের সুখে দুঃখে নেই, দাদা বাবা নিয়ে চিন্তা ভাবনা করে না, যারা দাদা বাবার বিরুদ্ধে কথা বলে, দাদা বাবা মানে হচ্ছে একটা সম্প্রদায়ের বিরুদ্ধে কথা বলে, সুতরাং সেই জায়গায় সেখান থেকে হতে পারে এখানে যে মেলা কমিটি আছে তারা সেখান থেকে করেছে, প্রশাসন গেলে বলে এখানে